নাম্বার 1, প্রথমেই আমি আপনাদের কাছে আল্লাহর সত্তাকে আপনাদেরকে চিনাবো। আল্লাহ কেমন সৃষ্টিকর্তা, আল্লাহর কি ক্ষমতা, আর তার সৃষ্টি যারা আছে তাদের কি ক্ষমতা। 1 নম্বরই, পৃথিবীতে যে যত পাওয়ারফুল হোক, যত বড়ই যে যতই জোরালো হয়ে যায়, আল্লাহ তাআলা ইনসানের জন্য, মানুষের জন্য সৃষ্টির মধ্যে সবথেকে উত্তম রূপে কিন্তু আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। যতগুলো সৃষ্টি আছে সবথেকে উত্তম রূপ, সুন্দর সৃষ্টি মানুষ, ইনসান। আল্লাহ তাআলা কোরআনে বলেছে, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, মানুষকে আমি অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি। একটা মানুষও সবল নয়। টাকা চলে আসুক, পয়সা চলে আসুক, শক্তি আসুক, তাতে লাঠির শক্তি হোক, গুলির শক্তি হোক, বারুদের শক্তি হোক, পৃথিবীর শক্তি হোক, মানুষ কিন্তু আল্লাহর কাছে দুর্বল। তার কয়েকটা প্রুফ দেব। নাম্বার 1, কোরআনে সব থেকে বেশি আল্লাহ যদি রাসূলের সঙ্গে কারো কথা আলোচনা করেছেন, সেটা হচ্ছে হযরতে মুসা নবী এবং ফিরাউনের কথা। কোরআনে সবথেকে বেশি আলোচনা হয়েছে। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে যে আলোচনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে, সেটা সবথেকে বেশি করেছেন মুসা এবং ফিরাউনের কথা। ফিরাউন তার যুগে মিশরের মানুষকে বলেছিল, আলা রাব্বুকুমুল আ'লা, আমি সবথেকে দামি, আমি হচ্ছি তোমাদের রব, আমি আল্লাহ। পৃথিবীর মানুষ জানে, কোরআনে আছে, ইসলামের ইতিহাসে আছে, আল্লাহ ফিরাউনের মতো নেমখারাম এবং শক্তিশালী নেতার নিচুড়ে রস বার করে দিয়েছে। ঠিক কি না? গোটা পৃথিবীতে দৃষ্টান্ত। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করতে চেয়েছে। তার আগে ইব্রাহিম নবী, সকলে বলুন কার কাছে প্রার্থনা করলেন? সকলে বলুন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা কোরআনে যখন ইব্রাহিম নবী আল্লাহর কাছে মদদ চাইলেন, আল্লাহ তাআলা আগুনকে একটা হুকুম জারি করলেন। কোরআনে আছে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ক্ষান্ত হও, তোমার হুকুম নেই, তুমি আমার ইব্রাহিমের একটা পশমকে জ্বালাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা পশম জ্বালাতে পারবে না। এই নমরুদকে আল্লাহ তাআলা জিল্লাতের মৃত্যু দান করেছিলেন। এইটা কোরআনে আছে। এই দুজন যে নেমখারামের কথা বললাম, ফিরাউন এবং নমরুদ, এদের কথা আল্লাহ কোরআনে জিকির করেছে, আলোচনা করেছেন রাসূলের সঙ্গে। এখন কিছু বেঈমান কাফের থাকবে, কিছু অমুসলিম ভাই থাকবে যারা বলবে আমরা কোরআনকে বিশ্বাস করি না। আছে না? না, এরকম লোক যে কোরআনকে বিশ্বাস করে অনেক আছে, যে আমি কোরআনকে মানি না, ছেড়ে দেন। বর্তমানে একটা যুগ, এই 2025 সাল শুরুতেই বর্তমানে পৃথিবীতে 15,500-র মতো পরমাণু বোমা আছে। এটা গুনতিতে রাষ্ট্রসংঘের কাছে হিসেব 15,500। তার মধ্যে শুধু 5,500 পরমাণু বোমা রাশিয়ার কাছে আছে। 4,428টা পরমাণু বোমা আমেরিকার কাছে। এখন পৃথিবীতে সুপার পাওয়ার নাম হচ্ছে আমেরিকা, যার কাছে কয়েক লক্ষ সেনা, কয়েক লাখ যুদ্ধ বিমান, কয়েক লক্ষ যাদের কাছে আপনার ফাইটার জেট আছে, অত আধুনিক অস্ত্র ল্যাস হয়ে আছে যেটা আমেরিকা। কত যে মিসাইল আছে, কয়েক লক্ষ মিসাইল তাদের কাছে, আমেরিকার কাছে। দেখলে আল্লাহ তাআলা সুপার পাওয়ারের মতো দেশকে এই যুগে পৃথিবীর মানুষকে শিক্ষা দিলেন। শুধুমাত্র ক্যালিফোর্নিয়া জঙ্গলে একটা চিঙ্গারি লেগেছে, এই চিঙ্গারির দ্বারা গোটা ক্যালিফোর্নিয়ার জঙ্গল থেকে শুরু করে লস অ্যাঞ্জেলেস শহর সব পুড়ে ছাই। ৭৫,০০০ সেনা
5 দিন আগুন লিবানোর পরে তারা হাঁটু গেড়ে দিলে সরকারকে বললে আমরা কুদরতি বালার কাছে হাঁটু গেড়ে দিলাম, এই আগুন আমাদের নিয়ন্ত্রণের বাইরে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নিজেকে সুপার পাওয়ার বলছে, আল্লাহ তাকেও হাঁটু গাড়িয়েছে। এরপর অনেক মানুষ বলবে আমি তো, আমার কাছে টাকা আছে, পয়সা আছে। আমাদের দেশে সব থেকে বেশি ঘেরাটোপে থাকে প্রধানমন্ত্রী, তার জেড প্লাস বডিগার্ড, তার গাড়ি বুলেট প্রুফ, তার গাড়িটা। প্রধানমন্ত্রী বর্তমানে যে গাড়িটা চাপছে রঞ্চ রিভারে, ওই গাড়িটা 10.5 কোটি টাকা দাম। কত বললাম? 10.5 কোটি। যদি কেউ গুলি ছুঁড়ে কাছ থেকে AK-47 গুলি ভেদ করতে পারবে না, তার কাঁচে গুলি ভেদ করতে পারবে না, যেটা প্রধানমন্ত্রী চালায়। এই রকম আপনার এলাকায় যদি কোনো এমপি আসে, আপনার এমপি, আপনি শুধু দূর থেকে তাকে দেখতে পারবেন, তার কাছে কেউ টাচ করতে পারবে তার অনুমতি ছাড়া? তার চারিদিকে ওয়াই ক্যাটাগরি, ওয়াই প্লাস বডিগার্ড থাকবে, তাকে টাচ করতে দিবে না। 3টে প্রশাসন, পুলিশ বাবুরা, তারপরে তার আপনার সরকারি বডিগার্ড বিএসএফ, তারপরে তার পার্সোনাল বডিগার্ড, 3 জনকে কভার করে তার কাছে পৌঁছাতে হবে। আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর সব থেকে দামি বডিগার্ড যদি কেউ নেয়, সমস্ত পৃথিবীর দামি দামি ফাইটার দিকে নিয়ে যদি কেউ বডিগার্ড তৈরি করে, আল্লাহর কসম মালাকুল মউত এলে তোমার বডিগার্ড আর কাজ করবে না। ঠিক বললাম না ভুল বললাম? মালাকুল মউতের কাছে কোনো বডিগার্ড কাজ করবে? কাজ করবে না। তার মানে দুর্বল পৃথিবীর প্রত্যেকটা মানুষ, নেতা, মন্ত্রী, বাদশা, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, সবাই এক জায়গায় আমার আল্লাহর কাছে দুর্বল, সেটার নাম হচ্ছে মৃত্যু। তোমার কাছে এলে তোমার আর কিচ্ছু করার নেই। আল্লাহ এমন সত্তা, আল্লাহ বললেন মানুষ হচ্ছে ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি দুর্বল আর অসহায় করেছি। একটা মানুষও সবল। আমি স্টেজে বয়ান করছি, আলেম উলামারা বসে আছে, আমাদের সকলের মধ্যে কিছু না কিছু দুর্বলতা আছে। শারীরিক, পারিবারিক, সাংসারিক, অর্থনৈতিক, সামাজিক, যে কোনো দুর্বলতা আছে। ঠিক কিনা কথা বলে? এখানে আপনারা যারা বসে আছেন সকলের মধ্যে একটা না একটা দুর্বলতা আছে। এরপর আমি এখনো বয়ান শুরু করি না, বয়ান শুরু করেছি, আমি আল্লাহকে চিনি। এরপরে বয়ান শুরু করব। কেন? আমার বয়ান সবাই নিতে পারে না, এমনি আমি গাল খাই। হ্যাঁ, কিন্তু গালটা কোথায় খাই বলেন তো? আপনারা জানেন ফেসবুক আর ইউটিউবে। আচ্ছা, ফেসবুকে গাল দেওয়া সহজ না কঠিন? কে বলে কঠিন? সহজ। খালি লেখে ছেড়ে দিয়া, ইয়াসিন হারামির বাচ্চা, এটা লেখে দিয়া খালি, তাকে কেউ আটকাবে? বাপের হিম্মত থাকলে এখানে এসে দিয়ে যায়। কথাটা বুঝতে পেরেছেন না পারেনি? কারো বাপের হিম্মত আছে স্টেজে আমাকে গালি দিয়ে যাবে? আমাকে কিছু করতে হবে না, মাল আছে তোমাকে শায়েস্তা করা। ঠিক বললাম? বললাম আমাকে কিছু করতে হবে না, তুমি এখানে এসে গালি দাও। তো পেছনে গালি দেওয়া অনেক সহজ, সামনে কথা বলা অনেক কঠিন। তো গালি আপনি দিতে পারেন। আমি বয়ান শুরু করছি, হাত তুলে বলুন তো, কোরআন সত্য কিতাব না মিথ্যা? সত্য। এখানে আমি শুধু নয়, আমার আব্বাজি অনেক কিতাব লিখেছে, বাংলা বই, বড় বড় মুহাদ্দিসরা বই লিখেছেন, শেখ মুশায়েখরা বই লিখেছেন, কিতাব, বড় বড় সাহিত্যিক কবিরা বই লিখেছেন। একটা আমাকে কোন মৌলবীর, কোন মুহাদ্দিসের, কোন মুকাররিরের, কোন মুফাসসিরের, কোন সাহিত্যিকের একটা বই এনে দেখান যে বইটার মধ্যে প্রথম হেডিং এ লেখা আছে আমার লেখার মধ্যে কোনো ভুল নেই। এরকম বই কারো আছে? মাদ্রাসার লাইব্রেরি থেকে এক্ষুনি নিয়ে আসো, যে কোনো একটা মাসলার কিতাব থেকে, আরবি কিতাব, যেটা আনবেন। কিন্তু আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে শুধু অবতীর্ণ করেননি, কোরআনের ব্যাপারে সূরা বাকারায় প্রথমেই বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পৃথিবীর মানুষকে বিশ্বাস করালেন কোরআনে। এরপর আমরা সকলে বলছি আমরা কোরআনকে বিশ্বাস করি, ঠিক কিনা কথা বলেন? আমি আজকে প্রমাণ দিয়ে যাব, এই ভারতে যদি 30 কোটি বর্তমানে মুসলমান থাকে, 10 কোটি মুসলমান আছে কিনা এটাও সন্দেহ আছে।
যদি বলেন প্রুফ দিয়ে যান, আলেম উলামারা আমার কথা আজকে গৌর করবেন। আমি ইনারা 1 বছর আগে আমার সঙ্গে ডেট করেছে, আমার ডেট খালি থাকে না। আঁধি মহিলা মাদ্রাসা থেকে আমার সঙ্গে দেখা করলে আমি বললাম ভাই এখন ডেট করলে সামনে বছরে ডেট পাবে, নাহলে পাবে না। তো যাই হোক, আমি যেটা আপনাদেরকে বলতে যাচ্ছি যে আলেম উলামারা ভালো করে গৌর করবেন। কোরআনে আপনারা বললেন হাত তুলে, কোরআন সত্য কিতাব। ইমানদারির সঙ্গে বলুন তো সুদ খাওয়া হারাম না হালাল? হারাম। তার মানে এই থানাটা কোন থানা? বড়োয়া থানা। এই থানায় তাহলে একটাও মুসলিমদের মধ্যে সুদখোর নাই? কথা বলে না? আছে না নাই? আছে। কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আমি আল্লাহ তোমাদের জন্য সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। ব্যবসা হালাল, ব্যবসা রাসূলের সুন্নাত, কিন্তু সুদ হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, কেউ যদি 1 টাকা সুদ খায়, সবথেকে নিম্ন স্তরের পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরপর বলুন, যে মুসলমান এই হারাম জানার পরে সুদ খাচ্ছে, এর থেকে বড় আল্লাহর দুশমন আর কেউ আছে? রাসূলের দুশমন এর থেকে বড় কেউ আছে? বড় কষ্ট লাগে, আমাদের দেশে মদ খেয়ে মসজিদে ঢোকা যায় না, গাঁজা খেয়ে ঢোকা যায় না, কিন্তু জুম্মার দিনে আতর লাগিয়ে সুদখোররা নামাজ পড়ে। ঠিক বললাম না ভুল বললাম? খাঁটি সুদখোর নামাজ পড়ছে। আমি বললে খারাপ বলবি, খালি শুনে যাও, তোমার থেকে বড় আল্লাহর দুশমন কেউ নেই। বেঈমান আর কাফেররা, ইহুদি নাসারারা তাদের মেহনতে কামিয়াব, আমরা আমাদের মেহনতে নাকাম। তার মারাত্মক কারণ কি জানেন? এটা মাদ্রাসার জলসা। ইমানদারির সঙ্গে বলবেন, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা কি কথা বলে না? ফরজ। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, শুধু এই বড়া থানা নয়, গোটা মুর্শিদাবাদ জেলায় যদি এই আলেমরা সমীক্ষা করে, 100 জনের মধ্যে 80 জনের কাছে দ্বীনি শিক্ষা না। ঠিক বললাম না ভুল বললাম? কেউ যদি বাপের বেটা বলেন যে আপনি ভুল বলেছেন, আমি তোমার দ্বারাই প্রমাণ করাবো স্টেজে যে তোমার কাছে দ্বীনি শিক্ষা না। ফরজটা কতটা? মৌলবি হতে হবে? কোনো আলেম বলে গেল? কেউ বলেছে কোনদিন তোমাকে আলেম হতে হবে, মুফতি হতে হবে, কারি হতে হবে, মুহাদ্দিস হতে হবে? না। অতটা ইলম হাসিল করা ফরজ, যতটা করলে তুমি হারাম হালাল চিনতে পারবে, দ্বীন আর বদ্দীন চিনতে পারবে, শিরক আর বিদআত চিনতে পারবে, কুফরি চিনতে পারবে। বেঈমান কাফেররা যে জালটা তোমার উপরে ছুঁড়েছে, ওই ইলমের দ্বারা যেন জালটা দেখতে পাও।